সুপ্রিয় ভাইস্তারা, গোলাম মোল্লা রনি সাহেবের একটা ভিডিও দেখেছিলাম, খুবই মজা লাগছিল। ঘটনা হচ্ছে তিনি কোয়ার চেষ্টা করেছেন যে মনে করো যে বিএনপি এই বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, শ্রমিক অফিস এইসব জায়গা, আর মনে করো যে ক্ষমতার কেন্দ্রে জামাত ইসলাম, মানে তিনি বিশ্ব দেখাচ্ছিলেন যে আসলে বিএনপি এই সমস্ত জায়গা দখল করে আছে। যে সমস্ত জায়গায় হালকা পাতলা একটু গন্ধ টন্ধ আছে, পয়সা করে সে সমস্ত জায়গা, আর ক্ষমতার মূল জায়গা মনে করো যে নীতি নির্ধারক পর্যায়ে সব জায়গা মনে করো যে জামাত ইসলাম। কি সব কয় না লোকটার কথাবার্তা শুনলে মাঝে মধ্যে খুব হাসি পায়। আবার লোকটা করছে নাকি জামাতের মধ্যে মনে করো যে ছাত্রলীগ মিশে যাচ্ছে, ছাত্রলীগের সব খোঁচা খোঁচা দাড়িওয়ালা লোকজন নাকি ধরা পড়ছে, এবং তারা বেশ করে নামাজ কালাম পড়া শুরু করেছে। তারপরে মনে করো যে তোমার এরকম আর কি। আমার কথা না, গোলাম মোল্লা রনি সাহেবের একটা ভিডিও দেখেছিলাম, তো তিনি এই কথা করছে। সুদীর্ঘকাল আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন মনে করো যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে আসছিল ছাত্র শিবির। তো এখন মনে করো যে তোমার ছাত্র শিবির তো এখন লাইম লাইটে আছে। তো তারা যদি এখন এই মনে করো যে খোঁচা খোঁচা দাড়ি রেখে তোমার এই মানে ছাত্রলীগের আর কি যে নিষিদ্ধ সংগঠন যারা ধরা পড়েছে, তারা সবাই খোঁচা খোঁচা দাড়ি, নামাজ কালাম পরে, টুপি টুপি আছে। তো গোলাম মোল্লা রনি সাহেব আশঙ্কা প্রকাশ করেছে যদি চাপাতি যদি পিছনে থাকে এবং এই সময় যদি মনে করা যায় নারী তকবীর স্লোগান দিয়ে চাপাতি দিয়ে যদি শিবির কর্মীর আড়ালে ছাত্রলীগ যদি বসায়, তাহলে কিরকম হবে কম। মনে করা যায় আমরা তো দেখলাম যে আমাদের বিভিন্ন আগেকার যারা ছিল আর কি ছাত্রলীগের পরীক্ষিত, বঙ্গবন্ধু করতে মুখ দিয়ে ফেন্না তুলে ফেলাতে, তারা এখন অনেকেই মনে করো সমন্বয়ক হয়ে গেছে। তো এইরকম যারা এতদিন মনে করো যে ছাত্রলীগে ছিল তারা সমন্বয়ক হচ্ছে, তাহলে এখন যারা ছাত্রলীগ আছে তারা যা কয়দিন পরে মনে করো যে দল পাল্টে যাবি। তো আমি কয়দিন আগে আমার এলাকার নাটোরে পালপাড়ার শাওন নামে এক ছোট ভাই আছে, যে বিএনপি রাজনীতি একটু সমর্থক আর কি। তো তাকে আমি একটা গত 1 বছর 2 বছর আগের ছাত্রলীগের মিছিলের একটা ফুটেজ দিলাম, যে বললাম ভাই সাহেব একটু দেখেন তো এর ডাটা কালেকশন করে যে কি সব অবস্থা, এরা কোনটি আছে খুঁজছে। ভাই এরা এখন সব পোশাক চেঞ্জ করে ফেলাছে, করে মনে করেন যে বড় মানে যে পক্ষের এখন ছাতি ধরা সেই পক্ষে ছাতি ধরে ফেলাছে। মিছিলের ছবিটা দেখলেই বোঝা যায় যে আসলে আওয়ামী লীগ বা ছাত্রলীগ কোন তারা এখন কোন দিকে যাচ্ছে। তো নিষিদ্ধ সংগঠন করে তো আসলে প্রতিটা জিনিস সমস্যা বাড়ে না। কি করছেন আপনারা, আমি তো কিছু বুঝতে পারছি না। সচিবালয়ে আগুন, তারপরে নথিপত্র পুড়ে যাওয়া, অনেকে আবার বলতেছে যে এই আওয়ামী লীগ সরকারের আমলের যে আমলা আগুরা ছিল তারা সংস্কার না করার কারণে এইরকম। আবার একদল করছে যে এই সংস্কার করতে যায় মানে অতিরিক্ত জামাতিকরণ হচ্ছে, যার কারণে মানে এটা আমি কাজী শাহেদ আলম সাহেব আবার বক্তব্য বলতেছিলেন উনি। অনেকে আবার ওনাকে বলতেছে যে হচ্ছে হলো প্রভুপাদ নাকি কি ইস্কন লীগ নাকি কি সব কয় বাপু, আমি বুঝি না এসব। কাজী শাহেদ বলতেছে যদি বাংলাদেশের পক্ষে যদি এই যুদ্ধটা হয়, জামাতিকরণের পক্ষে বিরুদ্ধে যদি সংগ্রাম হয়, নানাবিধ পেঁয়াজ লেগে যাচ্ছে বুঝলে। এখন ইউনিট সরকার মানে বিপদগ্রস্ত, এটা ভুলাই যাচ্ছে। ও যে হ্যাঁ, যে কথা কইতে লাগে যে কথা করছিলাম আমি, আসলে এত জাতীয় আন্তর্জাতিক আলোচনা নিয়ে আমার আলোচনা হচ্ছে নাটোরে একটা বিশেষ মাইকিং হচ্ছে সিংড়ি এলাকাত, যে সুবিধার জন্য এক বিএনপি নেতা আলোচনা করেছে আর আনু সাহেব, যে তোমার হচ্ছে হলো ওই যে শেষ বা বাড়ির লাইন দিয়ে পল্লীবিদ্যুৎ লাইন দিয়ে শেষ কাজ চালানো যাবে। এটা ভালো একটা উদ্যোগ, অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। তবে যারাই সেচ চালাবেন তারা একটু মাথা দিয়ে খেয়াল রাখবেন যে বাপুরে বাড়ির লাইন দিয়ে সেচ চালানো মানে বাড়ির বিল কিন্তু সবচেয়ে বেশি। বাড়ির বিল কিন্তু ওই যে প্রত্যেকটা স্লাবে বিল বেড়ে যায়, 1। 2 নম্বর হচ্ছে হলো একটা এলাকার একটা ট্রান্সমিটার থাকে, সে ট্রান্সমিটার লোড ধরেন যে আছে 10 কেবি বা 20 কেবি, এরকম 25 কেবি আছে। তো মনে করেন যে মোটর ধরেন 10 জন তাড়ানো শুরু করলেন, তাহলে কি অতিরিক্ত লোড আসলো।
লোডের কিন্তু 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 ট্রান্সমিটার বাস্ট হইতে পারে। তো ট্রান্সমিটার বাস্ট হলে পরে কিন্তু কি হয়, লোড বেশি হলে ট্রান্সমিটার বাস্ট হলে সেই ট্রান্সমিটারের দামও কিন্তু আবার কার, এই গ্রাহকেরই দেয়া লাগবে। তাহলে বুঝতে পারছেন যে লেন, আপনারা বিদ্যুৎ লাইন লেন, বিল বেশি আসবে এটা মাথায় রাখবেন। আর মাথায় রাখবেন যে ট্রান্সমিটার বাস্ট হলে, লোড বৃদ্ধি না করলে, পাওয়ার বৃদ্ধি না করলে ট্রান্সমিটারের দাম আপনারই দেওয়া লাগবে। যাই হোক, আপনারা আসলে জনগণ নগদ লাভে বুঝি, যেটা ভালো মনে করেন সেটা আপনারা করেন। আর আমরা তো বাঁচার জন্য দল চেঞ্জ করেছি সবসময়, করতে থাকেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। হ্যাঁ, দল চেঞ্জ করে যতদিন টিকা যায়।